আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা আজকে এসএসসি 2025 ব্যাচের ম্যাথ 3.2 এর ম্যাথ আলোচনা করব। তো তোমরা যারা রেগুলার ভিডিও দেখেছো তারা হয়তো জানো তোমাদের বইয়ের 3.2 এর উদাহরণগুলো করানো হয়েছে এবং অনুশীলনী 4 থেকে করানো হয়ে গেছে। আজকে আমরা 4 এর পরের অঙ্কগুলো দেখব। আর সেই সাথে তোমরা যারা রেগুলার ভিডিও দেখো, আমি জানি অবশ্যই তোমরা দেখলে উপকৃত হবা। তোমরা যেভাবে উপকৃত হচ্ছ ঠিক একইভাবে যেন তোমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, ভাই ও বোনেরা উপকৃত হতে পারে, যেন উপকৃত হতে পারে সেজন্য কি করবা, একটা করে শেয়ার করবা। তো ঠিক আছে, আমরা আর বেশি কথা না বলে আমরা অঙ্ক শুরু করে দেই। তো দেখো, আজকে আমরা তোমাদের বইয়ের অনুশীলনী 5 নম্বরটা করব। 5 নম্বর কি আছে দেখো, বলা আছে x সমান 19 এবং y সমান -12 হলে 8x³ + 36x² প্লাস 54xy² প্লাস 27y³ তো দেখো, আমরা আগে লিখবো, এখানে তো দেওয়া আছে অর্থাৎ গিভেন ডাটা দেওয়া আছে কি x সমান 19 আর y সমান -12। আচ্ছা, এখন দেখো এখান থেকে তোমরা দেখে কি কিছু অনুমান করতে পারতেছো যে আমরা এখানে কি করব? তো দেখো, আমরা আগে অঙ্কটা তুলে নেই। কি আছে, 8x³ + 36x² প্লাস 54xy² প্লাস 27y³। এখন দেখো, এখানে আমাদের দেখে বুঝতে হবে যে আমাদের কি করতে হবে। এখানে দেখো, এখানে আমরা সূত্র কি জানি, যে a প্লাস b এর সূত্র কি জানি, যে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b। দেখো আমরা সাদা আছে, জাস্ট যদি আমরা ধরতে পারি, লজিকটা যদি ধরতে পারি, তাহলে আমরা কি একবারেই কিন্তু সূত্র তৈরি করে ফেলতে পারবো। কারণ দেখো, এখানে প্রথমে কিউব আছে, তারপর x এর স্কয়ারও আছে, আবার y এর উপর স্কয়ার। তার মানে আমরা জানি কি a প্লাস b এর সূত্রটা জানি, যে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। দেখো ওইভাবেই কিন্তু সাজানো আছে। জাস্ট যদি আমরা লজিকটা ধরতে পারি, তাহলে কিন্তু আমরা শেষ করতে পারবো ম্যাথটা। তাহলে দেখো, তার মানে এখানে কি করি, 2x এর উপর কিউব প্লাস, আচ্ছা এখন কি করা যায়, দেখো 3a কি 2x, 2x এর উপর কি হবে স্কয়ার, 3a² b। তাহলে b এখন কত লাগে, 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36। আচ্ছা, আমরা কি কালকে এই ম্যাথ পড়ছি? পড়ছি কি না সঠিক তো মনে করতেছে না। তো দেখো, এইরকম ম্যাথ আমরা একটা উদাহরণে পড়েছি, প্রায় সেম আর কি, একই রকম। তারপর এখানে কি আছে, তাহলে a³ প্লাস 3a² b। এখন b মিলাইতে এখানে কত লাগবে বলো দেখি, তোমরা বলো। যে এখানে দেখো 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4, 3 4 12। এখন 12 এর সাথে কত গুণ করলে এই যে 36 হয়? তাহলে আমরা জানি 3 12 36, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, a³ প্লাস 3a² b প্লাস এই যে 3a কি 2x ইনটু b কি 3 এর উপর কিউব দেব, সরি স্কয়ার। তাহলে দেখো a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস কি b³। তাহলে এখন b, আচ্ছা এখানে দেখো আমাদের কিন্তু এখানে y মেলা লাগবে, তাহলে এখানে আমাদের কি নেওয়া লাগবে 3y। তাহলে এখন দেখো মিলে গেছে, যে 3 3 কে 9 আর এখানে 2 দুগুণে 4, 4 লং 36, 36x² y মিলে গেছে। তাহলে আমাদের এখানে কি হবে, b টা হবে 3y, 3y এর উপর স্কয়ার। তাহলে এখন দেখো কত হয়, আচ্ছা তারপর কি b³ 3y এর উপর কি হবে কিউব। তাহলে 3 এর উপর কিউব করলে 27 আর y এর উপর কিউব করলে y³। আচ্ছা তাহলে আমাদের এখানে কোন সূত্র পড়ছে দেখো দেখি। তাহলে দেখো
এ কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে আমরা কি জানি a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব। তাহলে এখন দেখো 2 ইনটু x এর মান কত আছে 19 প্লাস 3 ইনটু y এর মান কত -12, ঠিক আছে, এখানে কিউব। তাহলে এখানে কত 19 দুগুণা 38 নাকি? আচ্ছা, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে 3 বারে কত 36 না, 36 তার উপর কিউব। আচ্ছা 38 থেকে 36 বাদ দিলে 2 তার উপর কিউব সমান সমান কত 8। এইটা হচ্ছে আমাদের এই যে 5 নম্বরের অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা এরপর আমরা তোমাদের বইয়ের 6 নম্বর ম্যাথ করব। তো দেখো আমরা তোমাদের বইয়ের 6 নম্বর ম্যাথ নিয়ে আসলাম। 6 নম্বর ম্যাথে কি বলছে যে যদি a সমান 15 হয় তবে 8a কিউব প্লাস 60a স্কয়ার প্লাস 150a প্লাস 130 এর মান নির্ণয় করো। এখন দেখো তাহলে এখানে আমরা লিখবো কি দেওয়া আছে, যে এখানে আমাদের দেওয়া আছে কি a is equal to 15। তাহলে এখন আমরা সলিউশন করব। সলিউশনে কি আছে 8a কিউব প্লাস 60a স্কয়ার প্লাস 150a প্লাস 130। তাহলে এখন দেখো এই একটু আগে যে ম্যাথটা করলাম ওইটা এটা কিন্তু একই। এখানে আমরা ওই সূত্রই তৈরি করব। কোন সূত্র? একটু আগে আমরা যে সূত্র তৈরি করছি ওই সেম আমরা সূত্র তৈরি করব। দেখো যে আমরা যদি এখানে কি করি 2 এর উপর কিউব দেই তাহলে কি হচ্ছে 8a কিউব প্লাস তাহলে 3 a কি 2a। তাহলে এখন আমাদের b টা কত লাগতেছে বলো দেখি। তাহলে 2 এর উপর স্কয়ার হবে না, এই যে। তাহলে দেখো 2 দুগুণে 4 আর 3 4 12, তাই না? তাহলে এখন 12 সাথে কত গুণ করলে আমাদের 60 হয়? অবশ্যই 5 5 12 60। তাহলে আমরা এখানে কি করব 5, তাহলে 5 নিলাম। তাহলে এখন দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b হলো প্লাস প্লাস কি হবে 3 a কি 2a আর b কি 5 স্কয়ার, তাই না? তাহলে 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। আচ্ছা এখন দেখো যে এখন আমাদের এখানে কত হইছে 5 5 এ 25, 25 দুগুণ 50, 3 50 এ 150, তাই না? তাহলে 150 এ কিন্তু মিলে গেছে, তাই না? এই যে এখানে a আছে 150 এ মিলে গেছে। এবং তারপরেরটা দেখো কি হয়। তাহলে এখন দেখো এখানে কত আছে যে আমরা এখন জানি কি সূত্র a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস কি জানি b কিউব, এই যে কিউব দিলাম। আচ্ছা এখন বলো 5 এর উপর কিউব দিলে কত হয়? 5 এর উপর কিউব দিলে 125, ঠিক আছে, অর্থাৎ 125। তাহলে এখন যদি আমরা এখানে লিখি প্লাস 125, আচ্ছা 125 না, আমরা তো লিখি ফেলেছি 5 কিউব। আচ্ছা এখন দেখো তাহলে আমাদের এটার উপর কিউব করলে হয় 125, কিন্তু আমাদের আছে কত 130। তাহলে এখন আমাদের 130 এখানে কম নিয়ে অঙ্ক করা যাবে না, কখনো কম নেওয়া যাবে না। কেন? কম নিলে কিন্তু আমাদের অঙ্ক হবে না। তাহলে এখন দেখো আমাদের শর্ট কত, ঘাটতি কত 125, তাহলে এখানে আরো 5 তারপর তো 130 হবে, তাই না? তাহলে এটা আমাদের সাজানো হয়ে গেল। এখন দেখো এই পর্যন্ত আমাদের কোন সূত্র পড়ে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে কোন সূত্র পড়তেছে a প্লাস b হোল কিউব, তাই না? a প্লাস b হোল কিউব। এখন প্লাস এখানে কত আছে 5, ঠিক আছে। আচ্ছা এখন দেখো 2 ইনটু এর মান কত 15 প্লাস 5 তারপর কি আছে কিউব প্লাস 5, তাহলে 15 দুগুণে 30 প্লাস 5 তার উপর কিউব প্লাস 5। তাহলে এখন দেখো 30 আর 5 এ কত 35, 35 উপর কিউব প্লাস 5। তাহলে 35 উপর কিউব করলে কত হয়
42,875 কত আসতেছে 42,875 যোগ 5 তার মানে কত হচ্ছে এখন 42,880 তাই না এই 880 এটা হচ্ছে আমাদের অ্যানসার আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো তো দেখো আমরা তোমাদের বইয়ের 7 নম্বর ম্যাথটা নিয়ে সামনে হাজির হলাম তাহলে কি আছে দেখো দেখি যে a প্লাস b সমান m এবং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n এবং a কিউব প্লাস b কিউব সমান p কিউব হয় তবে প্রমাণ করো যে m কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু mn আচ্ছা দেখো তাহলে আমরা এখানে ম্যাথটা শুরু করব কোথা থেকে এই লেফট হ্যান্ড সাইড থেকে এখন কি কি ডাটা দেওয়া আছে আমরা লিখে রাখবো আগে দেওয়া আছে কি আছে a প্লাস b ইজ ইকুয়াল টু কত m আর a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কত আছে n তারপর a কিউব প্লাস b কিউব সমান সমান কত আছে p কিউব এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো দেখি আচ্ছা তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে m কিউব প্লাস 2p কিউব আচ্ছা এখন দেখো এই যে m কিউবের একটা কিন্তু মান আছে আছে না m কিউবের মান কত আছে দেখো দেখি m কিউবের তো মান না m এর একটা মান আছে m এর মান কত আছে a প্লাস b তাহলে আমরা কি করতে পারি যে a প্লাস b এর উপর কিউব দিতে পারি না প্লাস এখন 2 ইনটু কি আছে দেখো দেখি p কিউবের একটা মান আছে না a কিউব প্লাস b কিউব এই তো তাহলে এখন দেখো আচ্ছা a প্লাস b হোল কিউবের আমরা একটা সূত্র জানি না কি জানি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব এটা তো জানি তো সবাই আচ্ছা এখন দেখো তাহলে এখানে কি করলাম মান বসাইলাম মান বসিয়ে তো দেখো যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব আর এখানে কি আছে দেখো দেখি আমরা যদি 2 দিয়ে গুণ করে দেই প্লাস কি হবে দেখে দিই 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার তাই না আচ্ছা এখন দেখো এখন আমরা যেগুলো a আছে a আর a মানে যেগুলো মিলে আছে সেগুলো যোগ করে দেব তাহলে এখন দেখো এখানে 2a স্কয়ার একটা এখানে কিউব আছে না কিউব হবে কিউব 2b কিউব তাহলে a কিউব আর এখানে দুইটা a কিউব তাহলে কয়টা হয় 3a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস এখানে দুইটা b কিউব এখানে একটা কয়টা হয় 3b কিউব আচ্ছা এখন দেখো দেখি সম্পূর্ণটাতে কি মানে প্রত্যেকটাতে কি 3 আছে না আচ্ছা প্রত্যেকটাতে যদি 3 থাকে আমরা ওখান থেকে 3 কমন নিতে পারি তাহলে এখন দেখো 3 ইনটু কি হয় a কিউব প্লাস কি হয় a স্কয়ার b প্লাস এখানে কি আমরা তো 3 কমন নিয়েছি প্লাস এখানে কি হবে a b স্কয়ার প্লাস b কিউব আচ্ছা এখন দেখো এখানে তো 3 আছেই আচ্ছা এই দুটো থেকে কি কমন যায় দেখো এখানে a স্কয়ার আছে এখানে a কিউব আছে আর b কিন্তু নাই তাহলে কি নেওয়া যায় আমরা যদি এখানে a স্কয়ার কমন নিই থাকে কি বাকি a প্লাস b কিভাবে থাকলো দেখো এখানে a স্কয়ার 3টা a আছে 3টা আমরা নিলাম 2টা আর করে থাকে একটা এখানে a স্কয়ারটা চলে এসে থাকে কি b আচ্ছা প্লাস এখানে যদি b স্কয়ার কমন নেই তাহলে কি থাকে দেখো দেখি এই যে b স্কয়ার 2টা চলে এসেছে 2টা আর বাকি আছে কি a প্লাস আচ্ছা b কিউব এখানে কয়টা 3টা আমরা কমন নিয়েছি কয়টা 2টা আর কয়টা থাকবে একটা আচ্ছা এখন দেখো আমরা যদি এখানে দেখি তাহলে এখন দেখো কি আছে 3 ইনটু a স্কয়ার আর a প্লাস b সমান কি আছে দেখো দেখি
এম আছে না? আচ্ছা এখন দেখো আরেকটা কাজ করতে হবে, 3 এখানে করতে হবে নাকি, জায়গা ধরবে না। এখন দেখো এখানে 3 আছে, আমরা এই দুটোর মাঝে একটা কমন নিতে পারি না? পারি। কি পারি? যে a প্লাস বি যদি কমন নেই থাকে কি এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এখন দেখো এখানে 3 আছে আর a প্লাস বি সমান কি m, আর এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি n। সুতরাং এটা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। তাহলে তোমরা লিখবা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কি বলছে? প্রমাণ। তাহলে প্রুফ, PROVED। তাহলে আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তো আমরা এবার পরের ম্যাথ দেখবো। তো এবারে আমরা তোমাদের বইয়ের 8 নম্বর ম্যাথ নিয়ে আসলাম। তাহলে এখন দেখো কি বলা আছে। বলা আছে a প্লাস বি সমান 3 এবং ab সমান 2 হলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, ক নম্বরে বলছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করো। খ নম্বরে বলছে কি a কিউব প্লাস b কিউব এর মান নির্ণয় করো। তাহলে আমরা ক নম্বরটা আগে শুরু করব। তাহলে ক নম্বর, আচ্ছা এখানে লেখো দেওয়া আছে কি, দেওয়া আছে a প্লাস b সমান 3 আর ab সমান কত 2। তাহলে এখন আমাদের কাজ হলো আমাদেরকে প্রদত্ত রাশি ধরি। প্রদত্ত রাশি কি আছে? স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আচ্ছা এখন দেখো আমরা কি এর কোন সূত্র জানি? জানি না। তাহলে আমরা কি করে একটু সাজাইতে পারি দেখো, যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab সাজাতে পারি না? পারি। এখন কিন্তু আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এটা কি জানি? অনুসিদ্ধান্ত জানি। মান দেওয়া থাকলে আমরা কি, আমি বলে দিয়েছিলাম যে মান যখন দেওয়া থাকে তখন ম্যাক্সিমাম সময় কি বসে? অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত বসে। তাহলে এখন দেখো, তাহলে a কিউব সরি a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত কি, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এখানে কি আছে মাইনাস ab। এখন দেখো তাহলে এখন a প্লাস b এর একটা মান আছে কত? আচ্ছা তার আগে একটা কাজ করে নেই, a প্লাস b হোল স্কয়ার মাইনাস দেখো 2ab আর ab যোগ করলে কত হয়? 3ab। তাহলে এখন দেখো যে a প্লাস b মান কত? 3। তাহলে 3 উপর স্কয়ার মাইনাস 3 ইনটু ab এর মান কত? ab এর মান 2। তাহলে 3 উপর স্কয়ার করলে কত? 9 মাইনাস 3 দুগুণ 6। তাহলে এখানে কত হচ্ছে? 9 থেকে 6 বাদ দিলে 3। এইটা হচ্ছে অ্যানসার। এখন আমরা খ নাম্বার সলিউশন করব। তাহলে খ নাম্বারে কি বলছে? a কিউব প্লাস b কিউব এর মান নির্ণয় করো, তাই না? তাহলে a কিউব প্লাস b কিউব দেখো দেখো তাহলে আমাদের কি আছে? প্রদত্ত রাশি কি আছে? a কিউব প্লাস b কিউব। আচ্ছা a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত কি জানি আমরা? a প্লাস b হোল কিউব মাইনাস 3b ইনটু a প্লাস b, জানি না? a প্লাস b হোল কিউব
প্লাস a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটা জানি না আমরা। আচ্ছা এখন দেখো মান তো আমাদের সবগুলো দেওয়া আছে, মান বসাইলে অঙ্ক শেষ। তাহলে a প্লাস বির মান কত দেওয়া আছে? 3, 3 এর উপর কিউব মাইনাস 3 ইন্টু এর a বির মান কত আছে? 2 ইন্টু a প্লাস বির মান কত? 3। তাহলে 3 এর উপর কিউব করলে কত? 27 বিয়োগ কত? 3 3 কে 9 আর 9 দুগুণে কত? 18। তাহলে এটা হচ্ছে 9, তাই না? আচ্ছা এটা হচ্ছে অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো আমরা এর আগে কত নম্বর ম্যাথ করছি? 8 নম্বর। আচ্ছা 8 নম্বরটা জাস্ট কি ছিল? এখানে a প্লাস b, এখানে তো ab ছিল তাই না? আর ওখানে ছিল কি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আর এখানে জাস্ট প্লাস, আর এখানে ছিল a কিউব প্লাস b কিউব। তো পুরো অঙ্কই কিন্তু একই। তাহলে তোমরা এটা নিজে সমাধান করতে পারো। আশা করি তোমরা এটা পারবা। তো তোমরা এটা নিজে সমাধান করে নিও। আমরা পরের ম্যাথে যাব এখন। তো দেখো আমরা তোমাদের বইয়ের 10 নম্বর ম্যাথ নিয়ে আসলাম। তো 10 নম্বর ম্যাথে কি বলা আছে যে m প্লাস 1/m ইজ ইকুয়াল টু a হলে m কিউব প্লাস 1/m কিউব এর মান নির্ণয় করো। তাহলে আমাদের দেওয়া আছে কি m প্লাস 1/m ইজ ইকুয়াল টু কত? a। আচ্ছা এখন দেখো তাহলে আমাদের কিন্তু এখানে এই যে প্রদত্ত রাশিটা কি আছে? a কিউব প্লাস b কিউব না? তাহলে এখন দেখো a কিউব প্লাস b কিউবের আমরা কি অনুসিদ্ধান্ত কি জানি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। জানি না আমরা এই সূত্র জানি না? দেখো এই সূত্র কিন্তু সহজ জানার কথা যে a কিউব প্লাস b কিউব অনুসিদ্ধান্ত a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এটা জানার কথা না? এই অনুসিদ্ধান্ত হয় এই মানের উপর বেস করে, এখানে যে মান দেওয়া থাকবে ওই মানের উপর ভিত্তি করে এই অনুসিদ্ধান্ত বসানো হয়। আচ্ছা এখন দেখো তাহলে আমাদের এখানে a কিউব প্লাস b কিউব আছে তাই না? তাহলে আমরা সলিউশন করব। প্রদত্ত রাশি কি আছে? m কিউব প্লাস 1/m কিউব। তাহলে এখন কি আমরা জানি a কিউব প্লাস b কিউব সমান কি জানি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে দেখো তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু কি a প্লাস b, এটা জানি আমরা? জানি। তাহলে এখন দেখো এই a মানে m কাটা যায় না? তাহলে এখন কত? দেখো m প্লাস 1/m এর মান কত দেওয়া আছে? a মাইনাস 3 ইনটু এটার মান কত? a। তাহলে এইটাই হচ্ছে আমাদের কিন্তু অ্যানসার। আচ্ছা এখন দেখো সেদিন কিন্তু আমরা এইটার একটা কি শর্টকাট করছিলাম। শর্টকাটটা কি হবে? যদি এই ম্যাথটায় তোমাকে কিছু দেয় এমসিকিউ, তাহলে এমসিকিউ এ তুমি কিভাবে সলভ করবা? তাহলে এমসিকিউ এ সলভ করার জন্য একটা শর্টকাট শিখেছিলাম যে এখানে যদি প্লাসে দেখো এখানে কি থাকে, যদি প্লাস থাকে তাহলে কি করতে হবে? এখানে যে মানটা আছে ওই মানটার উপর কিউব করে ওই মানটা 3 গুণ বিয়োগ। কি বলছি? আরেকবার বলতেছি, যদি এখানে প্লাস থাকে এই যে এই প্লাস মানে a প্লাস b এর মান যেটা থাকবে ওই মানটাকে কি করব? ঘন করব। ঘন করে ওর 3 গুণ কি করব? বিয়োগ করে দেব। তাহলে দেখো কি বলছি শর্টকাটের জন্য কি, যদি এখানে প্লাস থাকে তাহলে কি করব? ওর মান যেটা থাকবে ওর উপর ঘন করে ওরে আবার 3 গুণ ভাগ দেব। তাহলে দেখো তাহলে এটার অ্যানসারটা আমরা শর্টকাটে কিভাবে বের করব? শর্টকাট কি হবে দেখো, এই যে এর এখানে প্লাস আছে কিন্তু, তাহলে এখানেও কিন্তু প্লাস, তাহলে এখানে দেখো কি করব?
এই যে এর উপর কিউব করলাম, ঠিক আছে, প্লাস থাকলে আমি কি করতে বলছি, বিয়োগ, এই এর কয় গুণ বাদ দিতে বলছি, 3 গুণ, এই যে 3। দেখো দেখি এই এত বড় অঙ্ক আমরা এক লাইনে করতে পারলাম না শর্টকাটের মাধ্যমে। তাহলে এই নিয়ম করব আমরা কিসে, যখন আমরা কি নৈমিত্তিক পাবো, এমসিকিউ পাবো, এমসিকিউ আমরা এই নিয়ম ফলো করব, আর লিখিত এই নিয়ম। আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো আমরা এবার তোমাদের বই তারপরের ম্যাথ কত নম্বর, 11 নম্বর। তাহলে 11 নম্বর কি বলা আছে, x - 1/x p হলে a³ - 1/x³ এর মান নির্ণয় করো। তাহলে এখন তোমরা ওই একই সূত্র, খালি ওখানে প্লাসের সূত্র ছিল মাইনাস সূত্র, তাহলে তোমরা ফুল নিয়মটা করে নিও লিখিতের জন্য নিয়মটা।